যারা মাইক্রোফোনের সাউন্ড শুনতেছেন, আমি আপনাদেরকে ডাকবো না। কেন ডাকবো না? আমি আসছি বলতে, আমি বলবো। যদি আপনাদের উদ্দেশ্য হয় শোনা, মাইক্রোফোনের সাউন্ড যেখানে যাচ্ছে শুনলেই হলো। আপনার কাজ হচ্ছে শোনা এবং মানা। এখানে আসতে হবে জরুরি না। এতটুকু জানা হয়ে গেছে, বাংলাদেশে 100টা মাহফিল কমিটির মধ্যে এন্তেজামিয়া কমিটির 85 জন নামাজি পড়ে না। এতটুকু আমি বুঝতে পেরেছি ফজরের নামাজে এদেশের মসজিদগুলোতে পড়ে। তো মাহফিল যে একটা সংস্কৃতি অনুষ্ঠানে পরিণত হয়েছে, এটা কি আর বোঝার বাকি আছে? মাহফিল কমিটি কি উদ্দেশ্যে মাহফিল করে আমি জানি না। তবে যদি হয় ধর্মীয় অনুভূতি বৃদ্ধির, যদি হয় ধর্মীয় নলেজ বৃদ্ধির, যদি হয় আল্লাহ ভীরু মানুষের তৈরি করার একটা চেষ্টা, তাহলে মাহফিল কমিটি নিজেই কোনো টাকা নিজে প্যান্ট পরে ঈশান নামাজ না পড়ে এখানে কে আসছে, কে খাইছে, কে টাকা দিয়ে গেছে ধান্দায় করে আমরা মনে কষ্ট নেবেন নিও। আমার একটা দোষ আছে, সবার আগে গোড়া থেকে কথা বলা শুরু করি। এটা আমার একটা দোষ না। আপনাদের ছেলেপেলেরা না জেনে আমাকে ডেকে নিয়ে আসছে। কবরের উন্নতিতে মাহফিল, ঠিক না? কবরস্থানের কি উন্নতি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছে, আলী তুমি যদি 1 বিঘতের উপরে কবর পাও, ভেঙে চুরমার করে দাও, এর নিচে না। এখন আপনি এই টাকা কবরের কি উন্নতি করবেন? আপনি সর্বোচ্চ আপনি ওয়াল তুলতে পারবেন, ফুল গাছ লাগাইতে পারবেন, সলিং করে রাস্তা বানাইতে পারবেন মধ্যখান দিয়ে। আর কি পারবেন আপনি? আপনার এই সলিং আর এই ওয়াল কবরে যে আছে, তার কি লাভ একজনকে বলেন তো? যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সলিং করে আর পাকা করে, রং বেরঙের ফুল গাছ লাগায়, সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে, তাইলে যে কবরে শুয়ে আছে তার এতে 1 নেকি হয় বা একটা গুনাহ ক্ষমা হয়, আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা টোকা বোমবাং দিয়ে। আমি বলবো যে আমি হয়তো হেরে যাব, তো আমি হেরে গেলে কি হবে? আমাকে যা শাস্তি দিবেন, যদি বলেন কান ধরে উঠবস করা, আমি বসবো। যদি বলেন আর এই পাবনা শহরে ওয়াজ করতে ঢুকতে পারবি না, আমি ঢুকবো না ইনশাআল্লাহ। যদি বলেন এই দেশ ত্যাগ করো, আমি ইনশাআল্লাহ বিদেশ চলে যাবো কোথাও, আল্লাহ যেখানে রিজিক রাখছে। যদি কোনো মায়ের ছেলে বলতে পারে। এখন এখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয়। আমি এখন আসি কোথায়? পাবনা কোথায়? গয়েশপুর। এখানে কি 80% মানুষ গয়েশপুরের না? তা আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান, আমি দূর থেকে এসে টাকা চাই নিতে হবে মানে কি? ফাইজলামি মিয়া। আপনি আমার দিবেন টাকা, টাকা দিবেন কারে? কারে নেকি দিবে কে? আমি আপনার হাত পা জোর হুজুর জাহাপনা দেব মানে কি? ফাইজলামি মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছে আপনি জাহাপনা ডাক শোনার জন্য মানে কি? এগুলো এগুলো বোকামি ছাড়া আর কি এগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন উনি বলছে মসজিদ বানাবে, যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে। এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই? আপনার যদি ঘর না লাগে জান্নাতে, আপনি নিয়ে নামার কি? আমি তো নামাজ পড়বো ভাই, আমতলায় হোক, জামতলায় হোক, গাছতলায় হোক, ছাদের নিচে হোক, মাঠে হোক বা মসজিদে হোক, আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এসি থাক বা ফ্যান থাক, সিরামিক থাক বা মাটি থাক, ওয়াক্ত হয়েছে 5 জন আছি, ইকামত দিয়ে আমি ভাই জামাত করে ফেলবো না। আবার ওই বিএনপি জামাত জোট যেটা, ওই জামাত না। সমস্যা বাংলাদেশে আরবি কথার বহুত প্রবলেম হয়ে আছে। মানে নামাজের জামাত আমি করে ফেলবো। আপনারা বুঝাতে পারছি? আমি হ্যাঁ, মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো, কারো কাছে চাইলে ইনশাআল্লাহ। কেন? বাচ্চারা আসবে, দিন শিখবে, ও আলিফ বলবে, যে ওটা বানাই দিবে, আলিফের 10 নেকি ওই বাচ্চা পাবে,
10 থেকে 700 নাকি বাচ্চা পাবে, যে এটাতে সহযোগিতা করবে সে 10 থেকে 700 নাকি সেম পাবে। খালাস, ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডাইকা বলতেছে কি জানেন? আরে আমরা কোরআন পড়ি না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তো এই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান আনা। পুঁজি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, চেষ্টা করা। আমওয়াল, সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে প্রয়োজনে জীবন লাগে দিয়ে দিলাম, যা আল্লাহর প্রতি ঈমান আনলাম, চেষ্টা করলাম আল্লাহর রাস্তায়, সম্পদ দিয়ে হচ্ছে না, জীবন লাগবে, নেই। কার রাস্তায় চেষ্টা করব? তাহলে জিহাদ হচ্ছে পুঁজি। জিহাদ কি? সম্পদ হচ্ছে পুঁজি কি? আর ঈমান হচ্ছে পুঁজি কি? কিসের পুঁজি? তুনজিকুম মিন আযাবিন আলীম, মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি। বুঝাইতে পারছি? তারপরে এখানে আসলে বলছেন কবরের উন্নতি। আমি তো কবরের কোনো, এইখানে বসে কেউ কবর উন্নতি করতে পারবে না, ইম্পসিবল। যে মরে গেছে সে যদি কারো কিছু শিখায় যায়, আলিফ বা তা, কোরআন শিক্ষা, অথবা কোথাও কোরআন দিয়ে রাখছে, কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে। ওর কি হবে? নেকি হবে যে মারা গেছে। 2, সে যদি কোথাও সাদকা জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা, ওখান থেকে সে নেকি পাবে, মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে? নেক ছেলে সন্তান, যে তার মা বাপ মারা যাওয়ার পরে দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো। এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানা মতে নাই। কি নাই? জানা মতে নাই। এখানে আপনারা কেন আসছেন আমি জানি না, শুরুতেই বলেছি। তবে এখান থেকে কি নিয়ে যেতে পারেন সেটা আমি বলতে পারবো। এখানে আপনি কেন আসছেন আমি জানি না, তবে এখান থেকে আপনি কি নিয়ে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তা আমি জানাই দিতে পারবো, তবে তা আমি দিতে পারবো না। এখান থেকে আপনি যা নিতে পারবেন তা আমি দিতে পারবো না, তবে এখান থেকে যা নিয়ে যেতে পারেন তা আমি জানাতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, মানে যেই ব্যক্তি ইসলাম শিখার জন্য মক্তবে গেল, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, খুতবায় গেল, ওয়াজে গেল, দ্বীন শিখবে বলে, সাহহালাল্লাহু লাহ, আল্লাহ তার জন্য সহজ করবে, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ। মানে এখানে আপনি কেন আসছেন জানি না, তবে যদি দ্বীন শিখার জন্য আসেন আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, এটা জানাই দিতে পারি আপনাকে। এখন আপনি কি করবেন সেটা আপনি জানেন। কি এলাকার কৃষ্টি কালচার এগুলো করবেন নাকি দ্বীন শিখবেন? হ্যাঁ, বলবেন যে হুজুর আপনাকে তো আনছি দ্বীন শিখানোর জন্য, আমি আপনাকে কিছু হাদিস পড়ে শোনাইতে পারি, এগুলা কি আমি দ্বীন হিসেবে জানি? এখন এগুলো যদি আপনি মুখস্থ করেন, এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং জীবনে যদি আপনি আমল করেন, চাইলে আপনি দ্বীন শিখলেন ও পালন করলেন। আমি আপনাকে আপনার হৃদয়ে গেঁথে দিতে পারবো না, আমি সর্বোচ্চ কান পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত কে পৌঁছাবে? মায়ের গর্ভের পুত্র সন্তান কে দেয়? মায়ের গর্ভের কন্যা সন্তান কে দেয়? কে যিনি মায়ের গর্ভে উভয় দান করে? কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি মানুষের রিজিককে সংকুচিত করে অথবা সম্প্রসারিত করে? আমরা কার কাছে ফিরে যাব? হিসেব নিবে কে? সব ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের মালিক কে? এ জীবন কার দেওয়া? এ হায়াত কার দেওয়া? এ সুস্থতা কার দেওয়া? ধনী ও দরিদ্র কে করে? পরীক্ষা কে করে? জিতে কে ফলাফল দিবে? প্রশংসা কার? সালাত কার জন্য? যাকাত কার জন্য? ওয়াজ কার জন্য? ঈমান কার জন্য?
সিয়াম কার জন্য, নিয়ত কার জন্য, বিয়ে শাদী কার জন্য? তাহলে প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী, ওনার কাছে প্রত্যাবর্তন মানুষের। এই পৃথিবীতে আল্লাহর পরিবার রয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না যদি আপনি আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত না হন। আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো কি করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবেন, সর্বোচ্চ বলে দিতে পারবো আমি। এর উপরে আমার কোনো ক্ষমতা নাই কিছু। যদি থাকতো আমি নিজেকে অনেক উন্নত করে ফেলতাম, আমার এত দোষ থাকতো না। যদি থাকতো এত লাল নীল বাতি দেখে আমি মেজাজ হারাইতাম না আপনাদের এখানে। এত অপচয়, এত অপচয়, এত অপচয়। আহা। عن أنس بن مالك رضي الله عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার আছে। কার পরিবার? কার পরিবার? কোথায় আছে? ওয়াজ খেয়ে ফেলবেন আপনার ইচ্ছা ভাই। গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, আপনার দাদাই শুনছে, আপনার বাপে শুনছে, এখন আপনি শুনুন, কদিন পর আপনার পোলাই শুনবে। যদি খেয়ে হজম করে ফেলেন আমার কি? আপনি আস্থা রাখেন, যদি এখানে সবাই উঠে চলে যান আমার যায় আসে না, আসা উচিত না। যদি এই পুরো মজলিস পরিপূর্ণ হয়ে মানুষের জায়গা না হয়, এতেও আমার লাভ না হওয়ার সম্ভাবনা আছে যদি আমার ইখলাস ঠিক না থাকে। কি ঠিক না থাকে? যদি আমি বক্তা হতে আসি তবে আমি বক্তাই হব, নেকি পাবো না। যদি আমি বিখ্যাত হতে আসি, বিখ্যাত হব, নেকি পাবো না। আসলে আপনি বা আমি কেউ নিজেরা যে নিয়তে আসছি এর বাহিরে কিচ্ছু পাবো না, এর বাহিরে কিচ্ছু পাবো না। মনোযোগ দিয়ে শুনবেন। আমি ওয়াজের আগে ভাই কিছু খাই না, এরা আমার বহুত সাহায্য, মাশাআল্লাহ। আপেল দিছে, আঙ্গুর দিছে, কমলা দিছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জামাই আবার ভালো মেহমানদারি করতেছে। আমি কিচ্ছু খাই না, শুধু পানি খেয়েছি। একটু কেন? কথা বলাতে অলসতা চলে আসবে। খাওয়া খেলে মানুষের অলসতা ধরে, আমার ধরে বেশি। তো আমার একটু না হয় শক্তি কম, আপনাদের তো শক্তি নাই, অসুবিধা নেই না। চটপুরি, ফুচকা, বুট, বাদাম নিজে খাইছেন, ভাবিরে পাঠাইছেন না, খালাস, নিজে শান্তি, ঘর শান্তি, সব শান্তি, প্রেমিকা শান্তি। অসুবিধা এখন তো ওয়া শুনতে পারে মনোযোগ দিয়ে, না? আর তো অসুবিধা নেই। তো কিছু জিজ্ঞাসা করলে বলিয়েন, কেমন? আলু খাইছেন, ফুচকা খাইছেন, নিজে খাইছেন, ভাবির লেগে পাঠাইছেন, প্রেমিকার লেগে পাঠাইছেন, সব মন দিল সব নিয়েই তো এখানে আসছেন। আর কোনো কাজ বাকি নেই, এখন শুধু ওয়াজ শোনা বাকি। কি শোনা বাকি? তো মনোযোগ দিয়ে ওয়াজ শুনিয়েন এবং দেখিন আপনার কোনো কাজে আসে কিনা। عن أنس بن مالك رضي الله عنه, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? আমি দুইবার জিজ্ঞেস করব, কেমন? যদি আপনি না জানেন আর এখান থেকে কেউ সাউন্ড করে, যদি আমি সেম প্রশ্ন আবার করি, বুঝবেন যে ওর জবাব ঠিক আছে, তখন আপনারা সবাই মিলে আবার বলেন, কেমন? বললে আস্তে আস্তে জিনিসটা উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, তাহলে কে বলেছে? উনি কি ছিলেন? নাকি নবী, নাকি তাবেঈ, নাকি তবে তাবেঈ, নাকি মোল্লা, নাকি মুন্সি, নাকি মুহাদ্দিস? সাহাবী ছিল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কোথায়? কোথায়? কার পরিবার? আল্লাহর পরিবার। কি বলেন? সুবহানাল্লাহ। মানে যে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত সে জান্নাতে যাবে? কি বলেন? আল্লাহ বুঝি নিজের পরিবারকে জান্নাতে ফেলে দেবে? সুবহানাল্লাহ। না না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ জন্ম দিয়েছে কাউকে বলছি না, তিনি জন্ম নিয়েছে কারো থেকে এটাও বলছি না ভাই। আমি বলছি আল্লাহর পরিবার রয়েছে। কি রয়েছে? আপনি বুঝে যাবেন আমি কি বলছি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলল, ওনারাও আসলে বুঝে নাই। আমি যখন পড়ছি প্রথম লাইন পড়ে আমিও বুঝিনি যে কি কয় আল্লাহর পরিবার আছে মানে কি। সাহাবারা বুঝে নাই, ওনারা বলল যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান হুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার? قال, তিনি আলাইহিস সালাম বললেন, হুম আহলুল কুরআন
আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যারা কোরআনুল কারীম পড়ে এবং কোরআনুল কারীম পড়ে যে যে আদেশ নিষেধ পায় সে অনুযায়ী জীবন গঠন করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসাতু, আল্লাহর বিশেষ ভাজন। কারা কারা এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকি করতে চান উইদিন এ সেকেন্ড? হাত তোলেন, বলেন সুবহানাল্লাহ। খালাস, নামাই ফেলেন। আল্লাহ, আপনার বিশ্বাস হচ্ছে না? না, আমারও মাঝে মধ্যে বিশ্বাস হয় না। কি আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ, এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি আল্লাহ পাইছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে, এই শোনো, হাদিসে কুদসিতে আসছে যে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে, তখন আল্লাহ ওর জন্য চিন্তা যে করছে ভালো করবে, আল্লাহর জন্য ফেরেশতাকে বলে যে নেকি লিখে দাও। তো যখন ও করে ফেলে বলে যে ঠিক আছে বাড়াই লেখো। তো যখন কেউ খারাপ কাজ করবে, মানে জেনা করবে, প্রেমিকাকে বলবে আমার চুমা দাও, নাহলে তুমি আমার ভালোবাসো না। কে রে কথা কয়? বাপরে, এত বালা কে রে? ইমুতে যে এইসব বুংবাং, ফেসবুকে বুংবাং, কে? আমি করছি সব। আমি করলে দুইটা না করছি, একটা না করছি। উনি বসা আছে, উনি করলে একটা দুইটা করছে। এই যে হাজার হাজার লাখ লাখ খালি স্ক্রল করলে একা করছি আমরা দুই চারজনে। ধোয়া ধোয়া পাতা না। তো যখন কেউ চিন্তা করে জানা করবে, কি করবে? কি করবে? যখন কেউ চিন্তা করে জুয়া খেলবে, কি করবে? যখন কেউ চিন্তা করে নেশা করবে, কি করবে? যখন কেউ চিন্তা করে হত্যা করবে, কি করবে? যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে, কি করবে? যখন কেউ চিন্তা করে ওর অমুক জিনিস জানি, ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা উসুল করবো, এরকম চিন্তা করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে না, তুমি গুনাহ লিখিও না। গুনাহ কি করিও না? লিখিও না। তো যদি ও এটা করে বসে, আল্লাহ ফেরেশতাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখো, বেশি লিখিও না। কি আল্লাহ পাইছে, আল্লাহ। আর নেকির ব্যাপার কি? কেউ বললো যে আমি আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ খোয়াবো না, বলেছে লেখো লেখো, নেকি লেখো, নেকি লেখো। তো যখন পড়ে ফেলে বলে যে 10 গুণ বাড়ায় লেখো। মানে কি আল্লাহ না, আল্লাহ আকবার। এখন আমি আর আপনি চিন্তা করি যে হায় রে, আমাদের মতো গুনাহগার কি আছে? আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী, আমি সারা জীবন গুনাহ করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শোনো, তোমরা আলহামদুলিল্লাহ বলবা। কি বলবা? কি হবে? বললো যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বিচারের মাঠে যে মাপা হবে নেকি, সরি গুনাহ এবং নেকি। কি মাপা হবে? গুনাহ এবং নেকি। আল্লাহ নবী বলছে যে তুমি আলহামদুলিল্লাহ বললে ওই তোমার নেকির পাল্লাতে আল্লাহ ফেরেশতারা যে আলহামদুলিল্লাহ লিখে রাখবে, ওই তোমার নেকির পাল্লাতে যখন আলহামদুলিল্লাহ দিবে, তোমার যত গুনাহই থাক এটা ভারী হয়ে যাবে। মানে আপনি খালি বলবেন যে আলহামদুলিল্লাহ। কি বলবেন? সরি, এভাবে সব হুজুররা বলে না, না আমি এভাবে বলবো না। ঈমান নিয়ে মরলে এরকম হবে। কি নিয়ে মরলে এরকম হবে? কি নিয়ে মরলে? কি নিয়ে? মসজিদের সভাপতির মসজিদ কোনো কাজে আসবে না যদি বেঈমান হয়ে মরে। আরে ভালো কথা, আপনাদের বলতেই ভুলে গেছি, পাবনার মানুষ কি মনে রাখবেন আমি জানি না। আমি খালি দেখি রাজনীতিবিদরা বক্তব্য দেয় 90% মুসলমানের দেশ। আমার মতো হুজুরও আইসা বলে 90% মুসলমানের দেশ। এই কনভারসেশন রেট ওরে শিখাইছি কি? হ্যাঁ, আমি আচ্ছা কয়জন মুসলমান? আমি তো কাউকে কাফের বলার অধিকার রাখি না, রাখি? কাউকে মুশরিক বলতে পারবো যে তুই বেটা কাফের, তুই মুনাফিক বলতে পারি? পারি না। তবে আল্লাহ নবী পারে কিনা? আল্লাহ পারে কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আচ্ছা হাদিসটা পরে মুখস্থ করে এখান থেকে যাব। আচ্ছা আগে একবার এখন বলি, পরে মুখস্থ করবো। কেমন? কথায় কথায় আসছে, না বললে কি বলেন? তো আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? যাক মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনতেছেন তাহলে আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তিনি বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বাইনাল মুনাফিক, সরি বাইনানা,
মানে আল্লাহর নবী কে বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছে যে বাইনানা মানে মুসলমান। কে? মুসলমান। কেমন? তিনি বলছে ওয়া বাইনাল মুনাফিকিন মানে যত মুনাফিক আছে। তাহলে বাইনানা যত মুসলমান আর মুমিন আছে, ওয়া বাইনাল মুনাফিকিন যত মুনাফিক মিথ্যুক আছে। বললেন যে শুহুদিল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহর নবী বলল যে যত মুসলমান আছে আর যত মুনাফিক আছে, পার্থক্য হচ্ছে ঈশা আর ফজরে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা পারেই না যাইতে ফজরে আর ঈশায়। কে যেতে পারে না? আমি 90 ভাগ কেমনে ঘুমু? ফজরে গেলে 7 জন পাই 8 জন পাই। আমি এটা বলার ক্ষমতা রাখি না তুমি মুনাফিক, আমি এটা বলার অধিকার রাখি না তুমি কাফের। যদি তুমি কাফের না হো তাহলে আমি কাফের হয়ে যাব, এই ভয় আমি বলি না। তুমি মুনাফিক আমি কেন বলি না? আমি ভয় পাই যদি তুমি মুনাফিক না হও, তোমার সাথে তোমার রবের কি সম্পর্ক গভীর আমি তো তা জানি না। জানি তাহলে আমি তোমার ঠুস করে বলে দিলাম মুনাফিক, দেখা যাবে তুমি মুনাফিক না, উল্টা আমি হয়ে গেছি। এবার কে হয়ে গেছে? আমি হয়ে গেছি। ওই যে সাক্ষীদাতার ফাঁসি, একটা কথা আছে না, সাক্ষীদাতার ফাঁসি। আমার ভাই দরকার নাই তোমার মুনাফিক কাফের হওয়ার। আল্লাহর নবী বলছে, সাঈদ ইবনুল মুসাইয়িব কে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বাইনানা মানে সকল মুসলমান, ও বাইনাল মুনাফিক যত মুনাফিক আছে, শুহুদুল ইশা ওয়াস সুবহ ঈশার নামাজ আর ফজরের নামাজে উপস্থিত হওয়া হচ্ছে মুনাফিক চিনা এবং মুমিন চিনার পার্থক্য। তো কি হয় ঈশা আর ফজরে? কি হয়? আল্লাহ নবী বলছেন লা ইস্তাতিউনাহুমা, মুনাফিক ফজরের ঈশা আসতে পারে না, ওর জন্য কঠিন হয় এটা। ওর জন্য কি হয়? এটা কি হয়? করো আরো ওয়াজ মাহফিল, দেখো জান্নাতে যেতে পারো কিনা। ভাই আল্লাহর জান্নাত, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ জান্নাত দিলে ঠেকায় কে? তবে উনি এরকম করে দলিল নাজিল করে নাই যে বেনামাজিকে জান্নাত দিয়ে দেবে। উনি এরকম কোন দলিল নাজিল করে নাই যে নামাজ পড়ে না অথচ মুসলমান আছে, এরকম কোন দলিল নাই ইসলামে। তুমি যদি আরে ভাই তুমি যদি বলো যে ইয়া আল্লাহ আপনি জাহান্নাম দিয়ে নেবেন, কেমনে সায়ালো? ও ভাই আমি কি করতে পারবো এই জায়গায় ভাই? কিন্তু উনি বলছে যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন মানুষের কোন ক্ষমতা, কোন মালিকানা, কোন কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত থাকবে আল্লাহ, বাস আল্লাহ। ইয়াউমা লা তামলিক, কোন মালিকের, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মালিকের কোন মালিকানা কোন কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, একমাত্র হুকুমদাতা হবে আল্লাহ, এটা আল্লাহ বলছে। তুমি যদি বলো যে আল্লাহ আপনি কি করবেন, তোমার ইচ্ছা ভাই, আমার কি ক্ষমতা? ইয়া নফসি ইয়া নফসি, ওই দিন আমার ইয়া নফসি কে ঠেকাবে? আরে আমি নিজে ইয়া নফসিও করার যোগ্যতা রাখবো না। আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবে উম্মতি উম্মতি। আমার এতটুকু যোগ্যতা হয়তো সেদিন হবে না যে আমি বলবো আজকে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন, এর মানে ইট ডাজন্ট মেক মি সো পিওর। নো, আমি জাস্ট এন স্পিকার, আমি কথা বলতেছি। এখানে আপনি আনছেন জানা কি, জানা কি, সুদ কি, ঘুষ কি, দেখছেন আমি কি করবো, সবাই জানে আমি তো তাই করতেছি। তার মানে ইট ডাজন্ট মেক মি ডিফারেন্ট। আমার তো আমি এখানে কথা বলতেছি আপনি কথা শুনতেছেন, এটা আমার ডিফারেন্ট করে ফেলছে নাকি? না, আই এম জাস্ট লাইক ইউ। আমি অপরাধী ঠিক আপনার মতো। আমি আল্লাহকে ভয় করি অতটুকু যতটুকু আপনি করেন। আল্লাহ আমাকে আরো করার তৌফিক দান করুন। আমি এটা কামনা করি যে আমি আল্লাহকে ভয় পাবো, আল্লাহ আমাকে সহজ করে দিন এই কাজ। বাট আমি ডিফারেন্ট তো না। তো যারা যারা বলতে পারবেন বলিয়েন। আমার যতটুকু নলেজ আছে বলা যাবে না, ক্ষমতা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? পাবনার মানুষ মনে করে উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান তো সবাই, উঠে দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। কারো গ্যাস ট্যাস থাকলে সব বাইর করে আলো, সমস্যা নেই। এখন দেখবেন কত কথা
বসো বসো বসো, সরি সবাই দাঁড়াও 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 দাঁড়াও, সবাই দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান भाई दाड़ाओ भाई, क्या क्या माफी मांगना पड़ेगा तुमसे भाई, अलग से बोलना पड़ेगा क्या? उठो, दाड़ान दाड़ान दाड़ान, तकबीर। और এদের পেটে কথা নাই, আমি যে জায়গায় দাঁড় করে বড় শুরু হয়ে যায় কথা, এদের পেটে কথা জমে নাই দেখি না। ঠিক আছে, বসেন, বসে যান, জায়গা করে বসে যান। আসসালামু আলাইকুম। সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন না? বসো। দেখছেন কথা বাইরে হচ্ছে, কিন্তু আমি জানি অনেকক্ষণ সুবেরা। বসে যা, বসে যা, বসে বসে। তাহেরে কি এনে বসাইতে হবে এবার? বসেন। তাহেরি সাহেব না, শুধু তাহেরি বললে ভুল হবে, খারাপ হবে। বসে যাও ভাইয়া। এই ছোট ভাই, এত রাগ কেন তোমার ভাই? কই রাখো এত রাগ? ওরে বাপরে বাপ, মাঝে মধ্যে ইচ্ছা করে সাপ হয়ে সবাইকে সবল মেরে দিতে না, এত রাগ। বসো বসো, ঠিক আছে। যাক, 2-4 মিনিট কথা বলে ভালো লাগতেছে না আপনাদের? জাতে বাঙালি কতক্ষণ চুপ থাকবেন? টাকা দিয়ে চুপ রাখা যায় না দেশে, টাকা দিয়ে চুপ রাখা যায় না। সেই জায়গায় আমাকে এতক্ষণ চুপ করে শুনতেছেন, জাযাকুমুল্লাহ খায়ের, বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তাইয়্যিব। পাবনার মানুষ মনে করে এরাই প্রথম বাবা হয়েছে পৃথিবীতে, এদের আগে পৃথিবীর কেউ বাপ হয় নাই। এরা মনে করে এদেরই খিদা লাগে, এদের আগে কারো পেটে খিদা লাগতো না এবং এদের পরে কারো পেটে খিদা লাগবে না। এরা মনে করে এদের সম্পদের প্রতি লোভ লালসা আছে, এদের আগে কারো ছিল না, এদের পরে কারো থাকবে না। যদি এমনটাই না হয়, যদি এমনটাই না হয়, 6টায় ফজর মিস করে 7টা বাজে কিভাবে ডিউটির জন্য বাচ্চা যায়? যদি এমনটাই না হয়, 5:30টায় ফজর মিস করে কিভাবে গার্মেন্টস কর্মী 6টা বাজে বাসে উঠে ডিউটিতে যায়? যদি এমনটাই না হয়, কিভাবে ভ্যান চালক জোহরের সময় মালামাল পাড়িতে ব্যস্ত থাকে? যদি এমনটাই না হয়, কিভাবে স্কুলের শিক্ষক বাচ্চাদেরকে সোশ্যালিজম শিখায়, অথচ ওইখানে কোনো নিয়ম, অথচ ওখানে কোনো বাচ্চাদেরকে পবিত্রতা। এ ভাই, কি পরিষ্কার হবেন আপনি? ইসলাম দিনে 5 বার ধুইতে গেছে ভাই। কয়বার ধুইতে গেছে? শুধু ধোয়া না রে ভাই, কম্পালসারি। শুধু কম্পালসারি না তো, একবার না ধুইলে মুসলমানই থাকা যাবে না। না না না, ওজুর কথা বলছি না। নামাজের জন্য শর্ত হচ্ছে ওজু। নামাজের জন্য শর্ত কি? তো নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে, ওই লোক তো ওই ওয়াক্তের কাফের। তারপর নামাজ পড়তে তো ওজু লাগবে, দেখছেন, পরিষ্কার হইতে হবে। তো এখানে পাবনার মানুষ মনে করে ওদেরই ছেলে সন্তান আছে, আর কারো নাই, থাকবে না, ওদের আগে কারো ছিল না। তো কোরআন নাজিল কি 2024 সালে হয়েছে? 1450 বছর পূর্বে। কবে? এটা মনে কোথাও লুকানো ছিল, আমি বা আমরা যারা এখন আছি, আমরা মনে বের করে আনছি না। তবে জেনে নাও পাবনার মানুষ, স্ত্রী সন্তান তোমার পূর্বে সবার ছিল, তোমার পরেও সবার থাকবে। এই স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে পরামর্শ দিচ্ছে। স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে, এটাকে ওয়ার্নিং এর বাংলা কি? আস্তাগফিরুল্লাহ, সতর্কতা। জাযাকুমুল্লাহ খাইর। স্ত্রী সন্তান সম্পদ নিয়ে রব তোমাকে সতর্ক করে গেছে 1450 বছর পূর্বে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন ভাই, ওয়াজ আমি করতে পারি না অত বেশি না, এখন যা বলতেছি সর্বোচ্চ আর 15 মিনিট চলবে, এরপর ওয়াজ শেষ। এটা যদি আপনার কাজে না আসে, আমি ঠেকা নাই, কারণ গত 15 বছর ওয়াজ শুনছেন, কোনো কাজে আসে নাই। আমি আর 5 ঘন্টা বলে কাজে আসবে না। যদি না আসে, আগামী 10 বছর আপনি পড়ার পরে আপনার পোলার পরে আপনার নাতি এই ওয়াজ চালাই যাবে, লাভ হবে না কারণ। যেই বেড়া সেই বাদু মাসে বেড়া, বুঝেন আপনি? আমগো এলাকার কথা বুঝবেন না, এটা কুমিল্লার ওদিকের কথা। মানে যখন কেউ বলে না, নারা আমি আর অল্পের জন্য পারতাম রে, এতে মধ্যখানে আসার কারণ পারি নাই, তখন আমাদের এদিকে বলে যে, আরে বেড়া, যে বেড়া হে বাদু মাসও বেড়া বেড়া। মানে বুঝাতে চাইছে, হ্যাঁ তুই যদি পারতি, হাতে থাকলেও পারতি। কথা বুঝছেন? এটা বুঝাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান
কার প্রতি